হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, প্রথমে তোমাদের কাছে আমি একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই আনওয়ান্টেড একটা ব্রেক হয়ে গেল, অনেকদিন গ্যাপ হয়ে গেল, যেই কারণে ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে। বাট এবার আমরা আবার নিজেদের টপিকস নিয়ে এগিয়ে যাব। আমাদের কতদূর হয়েছিল? স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট পর্যন্ত হয়েছিল। এটা আমরা এগিয়ে যাবো এরপর ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট থেকে, মানে প্রোডাক্ট অফ ভেক্টরের যেটা ডট ক্রস প্রোডাক্ট ছিল সেখান থেকে। তো আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো ভেক্টর প্রোডাক্টে, সেটা একটু দেখে নাও। যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, এটাকে আমরা জানি কি, এটাকে আমরা বলি ক্রস প্রোডাক্ট। এটাকে আমরা কি বলি? ক্রস প্রোডাক্ট। আগেরটাকে বলেছিলাম ডট প্রোডাক্ট। তাহলে এটা কোন কোন বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করবো সেটা একটু বলে দিচ্ছি। ভেক্টর প্রোডাক্টের প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ডেফিনিশন বা সংজ্ঞাটা। আমরা ডেফিনিশন বলতে এখানে ইন জেনারেল কোনো ল্যাঙ্গুয়েজ ডেফিনিশন নয়, এখানে ডেফিনিশনটা হবে ওর ইকুয়েশনটা কিভাবে মানে দাঁড়াচ্ছে সেটা। দেন আমরা ডিসকাস করব কোন টপিকের উপর? দেন আমরা ডিসকাস করব এই যে এটার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি। দেখতে পাচ্ছ জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি বা জ্যামিতিক তাৎপর্যটা। জ্যামিতিক তাৎপর্যের পর আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্টের প্রপার্টিজ বা ধর্মটা নিয়ে আলোচনা করব। কিছু কিছু ধর্ম ভেক্টর প্রোডাক্ট, কোন কোন ধর্মগুলো ভেক্টর প্রোডাক্ট মানে স্যাটিসফাই করছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা চলে যাব কোথায়? যে ক্রস প্রোডাক্ট গুলো আছে, মানে ক্রস প্রোডাক্টে বললাম যে ইউনিট ভেক্টর গুলো আছে, অর্থগোনাল ইউনিট ভেক্টর গুলো, তাদেরকে যে ক্রস প্রোডাক্টটা কিভাবে তারা স্যাটিসফাই করছে বা তারা ক্রস প্রোডাক্ট কিভাবে করছে সেগুলো, মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ নিয়ে আলোচনা করবো আর কি। তারপর যে কোনো ভেক্টরের ক্রস প্রোডাক্টটা, যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কি দাঁড়াবে, মানে যেটা ডিটারমিনেন্ট প্রসেসটা হয়। দেন আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম আমরা কি বললাম? প্রথম বললাম আমরা ভেক্টর প্রোডাক্টের ডেফিনেশন। ডেফিনেশন যখন আমরা জানবো, খুব ভালো করে বলো, ডেফিনেশন যখন আমরা জানছি, ভেক্টর প্রোডাক্ট কেন বলছি এটাকে আমি? আগেটাকে স্কেলার কেন বলছিলাম, এটাকে ভেক্টর কেন বলছি, ক্রস প্রোডাক্ট কেন বলছি? দুটো ভেক্টরের, এগুলো দুটোই তো প্রোডাক্ট, মানে কি মাল্টিপল বা গুণ। দুটো ভেক্টরের আগেটা ডট দিচ্ছিলাম, এটা ক্রস বলেই ক্রস, বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, মাঝে ক্রস থাকে, দেন এটাকে আমি ক্রস প্রোডাক্ট বলি। ভেক্টর প্রোডাক্ট কেন বলি আমি? না, এটার ফলে যে ফলাফলটা পাওয়া যায়, যে রেজাল্টটা পাওয়া যায়। স্কেলার প্রোডাক্টকে আমি স্কেলার প্রোডাক্ট কেন বলছিলাম, তার কারণ যে রেজাল্টটা পাওয়া যাচ্ছিল সেটা একটা স্কেলার রাশি হচ্ছিল, স্কেলার কোয়ান্টিটি। বাট ডট ক্রস প্রোডাক্টকে আমি ভেক্টর প্রোডাক্ট বলবো, এর ফলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা একটা ভেক্টর প্রোডাক্ট হবে, মানে ভেক্টর কোয়ান্টিটি হবে বা ভেক্টর রাশি হবে। তাহলে আমি ডেফিনেশনটা করছি, প্রথমেই আমি a ক্রস b লিখলাম, দ্যাট ইজ এটাকে আমি যখন ল্যাঙ্গুয়েজে বলবো a ক্রস b, a ভেক্টর ক্রস b ভেক্টর। এটা ল্যাঙ্গুয়েজে গেলে কি আসবে? a b, মানে এর ভ্যালু এবং এর ভ্যালু যে মডিউলাস দুটো, মডিউলাস থেকে একই দেখাতো, ইনটু ওদের মাঝে যে অ্যাঙ্গেলটা তার সাইন। এতদূর পর্যন্ত হচ্ছে মানটা বা ম্যাগনিটিউডটা, দেখতে পাচ্ছ আশা করি। এতদূর পর্যন্ত হচ্ছে শুধু ম্যাগনিটিউডটা। বাট আমি কি বলছি, ক্রস প্রোডাক্টের ফলে একটা কি তৈরি হয়? একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি হয়। তাহলে এখানে এতক্ষণ পর্যন্ত স্কেলার পেয়েছি, দ্যাট মিন্স মানের সাথে একটা একক ভেক্টর মাল্টিপল করে দিলে আমি একটা ভেক্টর রাশি পেয়ে যাব। তাহলে এইখানে আমি একটা এনক্যাপ বা একক ভেক্টর বলে দিলাম। এটা হচ্ছে একক ভেক্টর। পুরো জিনিসটা হচ্ছে ডিফাইন করছে কাকে? a ক্রস b কে ডিফাইন করছে। আর সেটাটা বুঝতে পারছি অবশ্যই যে a আর b যে অ্যাঙ্গেলটা, এদের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, দ্যাট ইজ a ক্রস b। ঠিক আছে, এটা a ভেক্টর, এটা b ভেক্টর। তাহলে a ক্রস b বা n ক্যাপ যেটা বলছো, এই a ক্রস b বলো, অথবা তোমরা অ্যাকচুয়ালি বলতে গেলে ব্র্যাকেটের মধ্যে আমি অর দিয়ে বলে দিচ্ছি, অর n ক্যাপ। ঠিক আছে, n ক্যাপ এর ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশনটা হবে a এবং b যে তলে আছে তার উপর লম্ব, দ্যাট ইজ পুরোপুরি লম্ব। তাহলে মানেটা কি হচ্ছে? এই পারপেন্ডিকুলার টু a ক্রস b পারপেন্ডিকুলার টু a ভেক্টরে হবে এবং পারপেন্ডিকুলার টু b ভেক্টরে হবে। a ভেক্টরের উপরে লম্ব হবে, b ভেক্টরের উপরেও লম্ব হবে, আলাদা আলাদা করে। আবার দুজনের মিলিয়ে যে তলটা আছে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু প্লেন কন্টেইনিং a and b, প্লেন কন্টেইনিং a and b, যে containing a vector and b vector। মানে কি বললাম ভালো করে, যে a ভেক্টর এবং b ভেক্টর যে তলে আছে তার উপর লম্ব, মানে এইভাবে আসবে। আচ্ছা, এটা একটু দেখে নেওয়া যাক, এটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি কি বললাম, ক্রস প্রোডাক্টের যে ডিরেকশনটা দেখানোর জন্য আমি একটা ছোট্ট অ্যানিমেশন করেছি, দেখে নিতে পারো। a ক্রস b যেটা বলেছি, তার মানে দুটো আমি ভেক্টর নিয়ে নিলাম, একটা a ভেক্টর, একটা b ভেক্টর সাপোজ হচ্ছে। তাহলে এরা কি করছে? একটা প্লেন কন্টেইন করছে, অর্থাৎ একটা প্লেন তৈরি করছে। কোন প্লেনটা তৈরি করছে দেখে নাও, এই প্লেনটা তৈরি করছে।
তাহলে এই প্লেনটা তৈরি করলো, এদের মাঝে একটা অ্যাঙ্গেল হবে যেটা আমি ধরেছি। ভেক্টর দুটো নামও দিয়ে দিলাম, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি থিটা। তাহলে ফার্স্ট আমি কি করলাম, এ ক্রস বি যদি বলি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তো কোন ডিরেকশন হচ্ছে বলো তো, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, মানে এইভাবে রোটেট করছে, ভালো করে দেখো এইভাবে রোটেট করছে। তাহলে এইভাবে যদি আমি রোটেট করি, রাইট হ্যান্ড স্ক্রু রুল তোমরা চিন্তা করো, এইভাবে ঘোরাচ্ছে কোনো বোতলের ঢাকনাকে, ভাবো ডান হাত দিয়ে এইভাবে ঘোরাচ্ছে, তাহলে কী হবে বলো তো, ওটার ঢাকনাটা আপওয়ার্ড হবে, দেখো উপর দিকে উঠে যাবে, দেখো এইভাবে ঘোরালে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমি অর্থাৎ এ ক্রস বি করছি, অর্থাৎ আমি কী করছি, এ ক্রস বি করছি, তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে, আপওয়ার্ড হবে, মানে সোজা উপরের দিকে। এর দিকেই তাহলে কার ডিরেকশন হবে, এদিকেই হবে এন ক্যাপের ডিরেকশন, বুঝতে পেরেছো আশা করছি, সোজা উপরের দিকে হচ্ছে, অর্থাৎ যে তলে এ এবং বি থাকছে বা এ বি যে তল করছে তার উপর সোজা উপরের দিকে হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল অনুযায়ী এন ক্যাপের ডিরেকশন বা এ ক্রস বি এর। এবার যদি ক্লকওয়াইজ আমি করি, মানে বি থেকে এর দিকে যদি পড়ছে, দ্যাট ইজ আমার বি ক্রস এ, ঠিক আছে, বি থেকে এর দিকে হচ্ছে, তাহলে সোজা তখন কী হবে, ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে। তাহলে ভি ক্রস এ কোন দিকে হয়ে গেল, সোজা নিচের দিকে, মানে এদিকে কার ডিরেকশন হবে, কোন ইউনিট ভেক্টরে হবে, এদিকে যদি এন ক্যাপ হয় তাহলে এদিকে হবে মাইনাস এন ক্যাপ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তলের উপর লম্ব মানে ঠিকঠাক সেন্সটা বের করার জন্য ডিরেকশন বলতে গেলে আমি তলের উপর লম্ব বললাম, বাট লম্ব আপওয়ার্ডও হতে পারে ডাউনওয়ার্ডও হতে পারে, সেটা বোঝার জন্য রাইট হ্যান্ড স্ক্রু রুলকে আমি ইউজ করি। সেগুলোর জন্য আবার আমি ক্লাসে যাচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে আমরা দেখলাম যে এ ক্রস বি হচ্ছে যে তলটা রয়েছে এবং বি তার উপর লম্ব, মিন্স ওটা যেটা আমাদের স্ক্রু রুল যেটা বলছে রাইট হ্যান্ড স্ক্রু রুল বা রাইট হ্যান্ড থাম্ব রুল, যেটা সেই স্ক্রু রুল বা সোজা কথায় বলতে গেলে বোতলে যে ঢাকনাটা বা ছিপিটা আমরা খুলি, যখন যেভাবে তুমি ক্রস করবে, স্ক্রুকে ভাবো, ডান হাতে যদি স্ক্রুটাকে ঘোরাও এবং বোতলের ঢাকনা নিয়ে চিন্তা করো, ডান হাতে যদি ঘোরাও, যেভাবে তুমি ওটাকে ঘোরাবে, দ্যাট ইজ এ থেকে বি এর দিকে যদি নিয়ে যাও, ঠিক আছে, ঘোরাচ্ছ, কি হবে, উপর দিকে উঠে আসবে, মানে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, উপর দিকে উঠে আসবে। তাহলে এন ক্যাপ বা তোমার এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে এদিকে রাইট হ্যান্ড স্ক্রু রুল অনুযায়ী, এবং তুমি বি থেকে এর দিকে ঘোরাচ্ছ, এইভাবে ক্রস করছো, দ্যাট ইজ আমার কি হবে, ভিতরের দিকে যাবে। তাহলে সেন্সটা পারফেক্টলি আমি হবে, এ এবং বি এর উপর লম্ব বললেও ভুল হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার টু এ এবং বি, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেইনিং এ এন্ড বি যখন বলছি আমি, তার মানেটা হচ্ছে এদিকেও হতে পারে আবার এটা সোজা ওদিকেও হতে পারে। তাহলে আমি পারফেক্টলি ডিরেকশনটা পাবো কোন দিক দিয়ে, দ্য রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে বা থাম্ব রুল দিয়ে। সেখান থেকে আমি কি পেলাম, যে কোন দিকে ও পারফেক্টলি আসছে, তাহলে সেটা তো আমি পেলাম। এবার আমি জিওমেট্রিক্যাল যে সিগনিফিকেন্স, সেটা যদি আমি যাই, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সে আমি যদি যাই, দ্যাট ইজ আমি কি পাচ্ছি, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স যখন যাচ্ছি আমি, তখন আমি কি পাবো, আমি আগেই বলেছিলাম যে এ ক্রস বি কি, এটা এ এবং এটা বি ধরেছিলাম আমি, ওদের মাঝের অ্যাঙ্গেলটা হয়েছিল থিটা, ঠিক আছে, ওদের মাঝের অ্যাঙ্গেলটা হয়েছিল থিটা। এই দুটো মিলে একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম করবে, কারেক্ট, এই দুটো মিলে একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম করছে। তাহলে এইখান থেকে আমি কি পাবো, এটাকে আমি নাম দিয়ে দিলাম ও, ভেক্টরটার নাম দিয়েছি এ, আর ভেক্টরটার নাম দিয়েছি আমি বি ভেক্টর, আমি এটার নাম দিয়ে দিলাম ও পি কিউ, ও পি কিউ আর দিচ্ছি না। এখন দেখো এই যে থিটা দিয়েছি, এই থিটাতে আমরা একটা কথা দেখো, যে এই আর পয়েন্টটা যেটা আছে সেখান থেকে আমি যখন একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই পারপেন্ডিকুলারের ভ্যালুটা কত হবে, ভালো করে বুঝে নাও, r2, এটা নাম দিয়েছি pq r, এটা নাম দিয়েছি s, সাপোজ এই s r s এর ভ্যালুটা কত হচ্ছে, এটা b যদি হয় এটা b sin থিটা, এটা যদি b হয় এটা হচ্ছে b sin থিটা, কারেক্ট। দেন আমি এই পুরো সামান্তরিকটা যেটা আছে, মানে প্যারালেলোগ্রাম যেটা হচ্ছে বা সামান্তরিক তুমি বলছো আর কি, একদম আমি এমনিতে লিখছি, সামান্তরিক OPQR এর এরিয়াটা বের করছি, OPQR এর এরিয়া বা ক্ষেত্রফলটা বের করছি, এটা কত হবে, এটা কি হবে, সিম্পল বোঝে যাও, এটা হচ্ছে OP ক্রস RS, OP ক্রস RS, OP টা কি
ওপিটা কি হচ্ছে, ওপি হচ্ছে আমি জানি যে ভ্যালুটা হচ্ছে এ ভেক্টরের মড আর কি, এ ভেক্টরের মড ইনটু আর এস যেটা হচ্ছে সেটা আমার আসছে বি সাইন থিটা, কারেক্ট। ওপি এটা আসছে আমার বি সাইন থিটা, তাহলে আমি ভ্যালুটা কি পেলাম এ বি সাইন থিটা। আমি যে সামান্তরিকটা আছে প্যারালোগ্রামটা আছে তার আমি এরিয়াটা কি পেলাম এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা কিসের ভ্যালু, এটা তো ক্রস প্রোডাক্টেরই ভ্যালু, ক্রস প্রোডাক্টেরই ম্যাগনিটিউডটা পাচ্ছি। তাহলে আমি ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি আছে, ওরা যে সামান্তরিকটা তৈরি করছে তার ক্ষেত্রফলের সাথে সমান, তার ক্ষেত্রফলের সাথে আমি সমান পাচ্ছি। ঠিক আছে, এটা বুঝতে পারছি অবশ্যই। দেন আমার যদি এরিয়া, আমি যদি এটাকে ছোট্ট ইয়েতে পার্টে ভেঙে দিলাম, দুটো ট্রায়াঙ্গেল আমি ওকে ইয়ে করেছি, তাহলে দেখো দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি কি, যেকোনো একটা ট্রায়াঙ্গেল বলে দাও তুমি, ট্রায়াঙ্গেল ও পি আর বলো, ট্রায়াঙ্গেল ও পি আর এর এরিয়া যদি বলো দ্যাট ইজ কি হচ্ছে হাফ অফ এর হাফ হবে, দ্যাট মিন্স হাফ অফ এ ক্রস বি। এটা তুমি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বলতে পারো, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স ক্রস প্রোডাক্টের। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের যদি নোট করতে হয়, আগেও যেন কি করতে বলেছি, আগে নোট করতে হলে পজ করে নোট করে নাও। আমি এগিয়ে যাবো নেক্সট টপিকের উপর। তাহলে নেক্সট টপিকে আমরা যাওয়ার আগে আমি জেনে নিচ্ছি কি নেক্সট টপিকটা, তো প্রপার্টিজ বা ধর্ম কি ছিল, প্রপার্টিজ বা ধর্মটা কি ছিল সেটা আমি জেনে নেবো। আমি জানছি কোনটা, প্রপার্টিজ অথবা ধর্মটা কার, ক্রস প্রোডাক্টের। তাহলে ফার্স্ট যে আমার পার্টটা ছিল, ধরো প্রথম আমি পার্টটা নিয়ে আমি ডিসকাস করছি, এক নম্বর প্রপার্টিজ। এ ক্রস বি কি ছিল, এ ক্রস বি কি করছিল, আমি জানি ভ্যালুটা হচ্ছে এ বি সাইন থিটা এন্ড ইউনিট ভেক্টরটা হচ্ছে এন, কারেক্ট। আর বি ক্রস এ কি ছিল, আমি কি পেয়েছিলাম এ ক্রস বি, তার উল্টো দিকে ছিল, দ্যাট মিন্স বি ক্রস এ হচ্ছে এ বি সাইন থিটাই আসছে ভ্যালুটা মাইনাস এন ক্যাপ ছিল, নিচে দিকে ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি অবশ্যই বলতে পারি যে এ ক্রস বি এদের ভ্যালু দুটো সমান, এ ক্রস বি, বি ক্রস এ, অবশ্যই ভ্যালু দুটো সমান, যে ভ্যালু বা ম্যাগনিটিউডটা সমান, বাট ডিরেকশনটা আলাদা। সো এ ক্রস বি কখনোই নট ইকুয়ালস টু হবে, কখনো ইকুয়ালস টু বি ক্রস এ হবে না, কি হচ্ছে ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। তার মানে এরা কমিউট করছে না, কি হচ্ছে অ্যান্টি কমিউট হচ্ছে, এরা কমিউট করছে না, এই প্রসেসটা কমিউট করছে না, অ্যান্টি কমিউট হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো অ্যান্টি কমিউটেটিভ। ক্রস প্রোডাক্ট কি হয়, অ্যান্টি কমিউটেটিভ। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। তাহলে নেক্সট আমি প্রপার্টিজে যাব, এখানটা দেখে নাও একবার ভালো করে। ঠিক আছে, নেক্সট প্রপার্টিজটা কি, কমিউট হলো একইভাবে তুমি ডিস্ট্রিবিউটিভ লটা যদি বলো, মানে কি হচ্ছে ডিস্ট্রিবিউট হবে কি না, এটা ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডটা, তোমাদের যদি ক্লিয়ার হয়ে গেছে বোর্ডটা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে নেক্সট আমি কোথায় যাব, নেক্সট আমার সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। কি বলেছিলাম আমি, যে এটা ডিস্ট্রিবিউটিভ হবে কিনা আমি দেখবো, অবশ্যই ডিস্ট্রিবিউটিভ হবে। এ ক্রস অফ বি প্লাস সি যদি থাকে, বি প্লাস সি, ঠিক আছে, এটা ইকুয়ালস টু তুমি লিখতেই পারো এ ক্রস বি প্লাস এ ক্রস সি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লকে ফলো করছে, ডিস্ট্রিবিউটিভ লকে আমার ফলো করছে। ঠিক আছে, প্রপার্টিজটা এটা বুঝতে পারলে। নেক্সট আমি চলে যাচ্ছি একটা, নেক্সট প্রপার্টিজটা তুমি দেখো, সিম্পল তোমাদের যেটা প্যারালাল যদি হয়, ভেক্টর দুটো প্যারালাল হচ্ছে, মানে আমি আরেকটা করে লিখছি। কি বললাম, নেক্সট প্রপার্টিজটা আমরা যাব ভেক্টর দুটো প্যারালাল যখন হচ্ছে, মানে থিটা ইকুয়ালস টু যদি হচ্ছে 0 ডিগ্রি or 180 ডিগ্রি or 180 ডিগ্রি, মানে কি হচ্ছে প্যারালাল, কন্ডিশন ফর প্যারালাল বলছি আর কি। তাহলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি or 180 ডিগ্রি, মানেটা কি বললাম, ওরা মানে সেম ডিরেকশন হবে অথবা অপোজিট ডিরেকশনে হবে। তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি কত হবে, এ ক্রস বি সাইন
জিরো হোক আর 180 হোক, টোটালটা হচ্ছে জিরো, ভেক্টর দিতে হবে, মনে আছে ক্রস প্রোডাক্টের পর নাল ভেক্টর হলো এটা একটা অ্যাকচুয়ালি ভেক্টর, a ক্রস b ইকুয়ালস টু 0, এটা একটা নাল ভেক্টর হয়ে যাচ্ছে বাট একটা ভেক্টর, কারণ ক্রস প্রোডাক্টের ফলে একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, শুধু জিরো বললে সেটা একটা ভ্যালু হয়ে যাচ্ছে স্কেলার, বাট জিরো ভেক্টর বলছি আমি, নাল ভেক্টর বললাম, এটা নাল ভেক্টর হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে কন্ডিশন ফর প্যারালাল, কন্ডিশন মানে সমান্তরাল হওয়ার শর্ত বলতে পারো, প্যারালাল ভেক্টরস, ঠিক আছে, সমান্তরাল হওয়ার শর্ত, খুব সহজ কথায় বলতে পারি। নেক্সট আমি তাহলে এখান থেকে একটা কথা বুঝতে পারছো যে সেম ভেক্টর যদি দুটো হয় অথবা অপোজিট ভেক্টর যাই হোক, দুটো সেম ভেক্টর হোক অথবা অপোজিট ভেক্টর হোক, সেক্ষেত্রে মানে a ক্রস a, ঠিক আছে, এটাও জিরো এন্ড a ক্রস মাইনাস অফ a, এটাও জিরো, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে লাইক ভেক্টরস বা সমান ভেক্টর যেটা বলছিলে, আর এটা হচ্ছে অপোজিট ভেক্টর বা তোমাদের বিপরীত ভেক্টর যেটা বলতে, এটা হচ্ছে লাইক ভেক্টর আর এটা হচ্ছে অপোজিট ভেক্টর আর কি, বা বিপরীত ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হবে, অলওয়েজ জিরো হবে, ঠিক আছে। আচ্ছা তুমি বুঝতে পেরেছো, নেক্সট আমরা চলে যাব, ঠিক আছে, ঠিক তো আছে, দেখে নাও একটু ভালো করে। নেক্সট পয়েন্টে আমরা যাব, নেক্সট পয়েন্টটা কি হবে, তো এটা কি কার জন্য করলাম, এটা করলাম আমরা একটা, এটা করলাম কার জন্য, সমান্তরালের জন্য মানে প্যারালালের জন্য, বাট আমরা যদি 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, ওই কন্ডিশনে কি হবে, a ক্রস b, সরি ক্রস a ক্রস b কি হবে, শুধু ab থাকবে আর n ক্যাপটা থাকছে, ঠিক আছে, ab থাকবে আর n ক্যাপটা থাকবে, সিম্পল কথা আর কিছু না, ঠিক আছে। আমি এরপর যেখানে যাব, এগুলো সিম্পল প্রপার্টিজ নিয়ে আমাদের ডিসকাশন হলো, এরপর আমি যাব অর্থোগোনাল ইউনিট ভেক্টরস যেটা বললাম তাদের ক্রস প্রোডাক্টে, ঠিক আছে, অর্থোগোনাল মানে ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্টে, বাট সেটা বলার আগে আমি এই জায়গাটা একটু বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে, প্রপার্টিজের মধ্যে আমি এটাকে বলে দিচ্ছি। আমি সিম্পল ডেফিনেশনে কি বলেছিলাম, a ক্রস b ab sin থিটা n ক্যাপ, ঠিক আছে, এটা বলেছি তো ডেফিনেশনে, ঠিক আছে, হ্যাঁ বললে বলে দাও কমেন্টে, হ্যাঁ বলে জানাও, এখানে না বলতে পারো আর কি। তাহলে আমি এদিকে এটা ডিভাইড করছি, a ভেক্টর বাই a ক্রস অফ b ভেক্টর বাই b, আমি লিখতেই পারি, আমি মনে কি তুমিও লিখতে পারো, সবাই লিখতে পারে sin থিটা n, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা মানে দেখি, এটা মানে হচ্ছে a ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, ইউনিট ভেক্টর হচ্ছে অ্যালং a ভেক্টর, এই জিনিসটা আমি কি পাচ্ছি, a ভেক্টর মানে a ক্যাপ ক্রস b ক্যাপ, দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয়ে গেল, মানেটা কি, দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে sin থিটা অফ n ক্যাপ। তাহলে এই পয়েন্টটা আমার নেক্সট আমি অর্থোগোনাল ইউনিট ভেক্টরে মানে ইউজ করব, ঠিক আছে, এটা কি হচ্ছে ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট, দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস যদি বলো, ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে আমরা নেক্সট যে পয়েন্টটা ছিল, কি পয়েন্ট ছিল না, আমাদের অর্থোগোনাল ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট যেটা ছিল, যে অর্থোগোনাল ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট, এটা হয়েছে, আশা করছি আমি এই পয়েন্টটাকে নেব, তার জন্য আগে আমি পয়েন্টটা লিখে নিই, এটা আমি ক্লিয়ার করে দিলাম, পয়েন্টটা কি ছিল, যে ক্রস প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, ঠিক আছে, এটা ছিল আমার পয়েন্ট। তাহলে আমি প্রথম যে পয়েন্টটা নেব বলেছি, দ্যাট ইজ এটা a ক্রস b ইকুয়ালস টু হচ্ছে মানে a ডট ক্রস b, a ক্যাপ ক্রস b ক্যাপ ইকুয়ালস টু কি হচ্ছে sin থিটা n ক্যাপ। n ক্যাপটা কি, এই n ক্যাপটা হচ্ছে a এবং b দুজনের উপরেই পারপেন্ডিকুলার, নরমাল টু বোথ a ক্যাপ এন্ড b ক্যাপ। তাহলে আমি চলে যাই এই পয়েন্টটার উপরে। ফার্স্ট আমি কি জানি, আমি জানি a ক্যাপ ক্রস b ক্যাপ মানে sin থিটা
এন ক্যাপ। ঠিক আছে, এ ক্যাপ ক্রস বি ক্যাপ মানে সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, আমার এ ক্যাপ বি ক্যাপটা এবার আমি কি সরি আই ক্যাপ জে ক্যাপ নিয়ে করবো। আমি এটা দেখা, এটা আমি তিনটা ডিরেকশন দিয়েছি, সকলের মাঝে কি হচ্ছে ওটা 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেলটা। এইদিকে যদি এক্স হয়, এদিকে যদি ওয়াই হয়, এদিকে যদি জেড হয়, সব অ্যাঙ্গেল গুলো হচ্ছে 90 ডিগ্রি, কারেক্ট? এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা জানি, খুব ভালো কথা জানি তো অবশ্যই। তাহলে এখানে কি হচ্ছে, এইদিকে হচ্ছে আই ক্যাপ, এটাও জানি, এদিকে হচ্ছে জে ক্যাপ, এটাও জানি, এদিকে হচ্ছে কে ক্যাপ, এটাও জানি, কারেক্ট? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ জানি, হয়েছে জানি। তাহলে আমি প্রথম যেটা ফার্স্ট পয়েন্টটা আমি ডিসকাস করব সেটা কি না, আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করি আমি কি হবে সেটটা চিন্তা করো। আই ক্যাপ ক্রস আই ক্যাপ দুটো সেম ভেক্টরের মধ্যে, দ্যাট মিন্স আমার কত হচ্ছে আই ক্যাপ, এগুলো তো দরকার নেই, ওদের মাঝে অ্যাঙ্গেল কত, দুটো সেম, sin 0 দ্যাট ইজ 0। তাহলে এখানে আমার কি হয়ে যাবে, 0 হয়ে গেল। তুমি নাল ভেক্টর বলার ফলে ভেক্টর দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে? ক্যাপ আর কি দিতেও পারো নাও দিতে পারো। তাহলে সেট অফ ভেক্টরস কি হবে, জে ক্যাপ ক্রস জে ক্যাপ দিলে 0, কে ক্যাপ ক্রস কে ক্যাপ দিলেও আমার 0 আসবে, কারেক্ট? বুঝতে পেরেছি আমি, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। যদি সেম হচ্ছে ক্রস প্রোডাক্টে তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে নেক্সট চলে যেতে হবে। আই ক্রস জে হলে কি হবে, জে ক্রস কে হলে কি হবে আমি জানি, মানে তোমরা জানো আর কি। প্রথমে আমি আই ক্রস জে নিয়ে আমি ডিসকাশন করলাম, এটা তো একটা ফুল সেট হয়ে গেল। এই সেটটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, এটা একটা সেম সেট হয়ে গেল। নেক্সট সেটে কি হচ্ছে, আই ক্রস জে। আই ক্রস জে ফলার ফলে কি হচ্ছে, আমার সাইন 90 হয়, ওদের মাঝে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, দ্যাট ইজ সাইন 90 ডিগ্রি। এন ক্যাপটা কত হবে, এন ক্যাপটা কি, আই এবং জে দুজনের উপরে পারপেন্ডিকুলার, আই এবং জে দুজনের উপরে পারপেন্ডিকুলার কে ক্যাপ। খুব সহজে আমি এই এন ক্যাপটার জায়গায় লিখতে পারি কে ক্যাপ, দ্যাট ইজ আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু হয়ে গেল কে ক্যাপ, কারেক্ট? ঠিক একইভাবে তুমি কি করে কে ক্যাপ বললাম আমি, এইখানে চিন্তা করো, রাইট হ্যান্ড স্ক্রু রুল, এইদিকে ঘোরাচ্ছ, তাহলে উপর দিকে উঠেছে, থ্রেডিং মানে আসছে এটা। কিন্তু যদি জে ক্রস আই করো মানে এই দিকে ঘোরাচ্ছ, দ্যাট মিন্স আমার কি হয়ে যাবে, চিন্তা করো তুমি কি হতে পারে, এইটা চিন্তা করো, এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ, ঠিক আছে, নিচের দিকটা। তাহলে আই ক্রস জে করলে কে হয়, ঠিক উল্টোটা যদি চলে যায়, অ্যান্টি কমিউটেটিভ মানে রুলস অনুযায়ী, ল অনুযায়ী জে ক্রস আই যদি করি তাহলে হবে অবশ্যই মাইনাস কে ক্যাপ, ঠিক আছে? জে ক্রস আই যদি করি তাহলে হচ্ছে মাইনাস কে ক্যাপ। ঠিক একইভাবে তুমি যাচ্ছ জে ক্রস কে, এই রুলস অনুযায়ী ফলো করছো, কত হবে, জে ক্রস কে কত হচ্ছে, এটা হবে আই ক্যাপ, ঠিক আছে? এর উল্টো যদি যাও, এর উল্টো গেলে কত হচ্ছে, কে ক্রস জে, দ্যাট ইজ মাইনাস আই ক্যাপ, কে ক্রস জে উল্টো দিকে আসছো। ঠিক একইভাবে তুমি করছো কে ক্রস আই, কে ক্রস আই কত আসবে, জে ক্যাপ, কে ক্রস আই করলে হচ্ছে আমার জে ক্যাপ। তুমি উল্টো দিকে যাচ্ছ, কত হচ্ছে এক্ষেত্রে, আই ক্রস কে হয়ে যাবে মাইনাস জে ক্যাপ। তাহলে এই সেটটাকেও চিন্তা করো, এই যে একটা সেট করেছো এখানে, এটা আরেকটা সেট, ঠিক আছে, কারেক্ট? এই সেটটা বুঝতে পেরেছো? এটাকে করার জন্য তুমি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করে রেখে দিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ তুমি চিন্তা করে রাখতে পারো, অথবা তুমি একটা সিম্পল একটা যে কোনো প্রসেস মাথায় রাখতে পারো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ছেড়ে দাও, এটাকে আমি মুছে দিচ্ছি, বোঝার সুবিধার্থে করেছিলাম। এই সেটটাকে মনে রাখার জন্য তুমি ঠিক এটাকে লিখতে পারো, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে আমি অ্যারো মার্ক যেদিকে হবে সেটার দিক অনুযায়ী আমি এগিয়ে যাব। তাহলে দেখো
অ্যারো মার্ক যেটা হচ্ছে তাহলে হবে পজিটিভ, অপোজিট অ্যারো মার্ক হলে হবে নেগেটিভ। তাহলে ফার্স্ট যেটা আছে আই ক্রস জে অ্যারো মার্কের দিকে যাচ্ছি, তাহলে তার কে পড়ে রইলো আই ক্রস জে পরে কার দিকে অ্যারো মার্কটা মানে চিহ্নিত করছে যে এই দোষী কে কাকে বলছে কে ক্যাপকে, দ্যাট ইজ কে ক্যাপ হয়ে গেল দোষী ক্ষেত্রে। উল্টো কেস যদি করো জে ক্রস আই মানে উল্টো দিক থেকে যাচ্ছে, ঠিক আছে, উল্টো দিক থেকে গেলে কি হচ্ছে অপোজিট অ্যারো মার্ক হচ্ছে, অ্যারো মার্কের উল্টো দিকে তীর চিহ্নের উল্টো দিক দিয়ে যাচ্ছ তখন কাকে বলছে মাইনাস কে ক্যাপ। তুমি পিক দিকটা দেখতে পাচ্ছ তো কি উল্টো দিকে কে কে দেখতে পাচ্ছ, তাহলে কি হচ্ছে উল্টো দিকের দোষী আর কি মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। পিছন দিক থেকে দেখছি ঠিক একই রকম ভাবে জে ক্রস কে করছো, তাহলে তীর চিহ্ন দিয়ে আসছি আমি, তাহলে তীর চিহ্ন দিয়ে কাকে চিহ্নিত করছে এর আগে গিয়ে কাকে চিহ্নিত করছে আই ক্যাপকে, তাহলে হয়ে গেল আই ক্যাপ। ঠিক উল্টো দিকে করছো মাইনাস আই ক্যাপ। তাহলে এই জিনিসটা এই প্রসেসিংটা মনে রেখে নেবে, সবাই জানো তাও আরেকবার বলছি আর কি, যে অ্যারো মার্কস হচ্ছে আমার পজিটিভ আর অপোজিট অ্যারো মার্ক হচ্ছে আমার নেগেটিভ, জাস্ট মনে রাখার জন্য আমি তোমাদের বললাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট আমরা কিসে চলে যাব, এটা এই প্রসেসটাকে মনে রেখে আমরা নেক্সট টপিকে যাব কি ক্রস প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টর করেছি, বাট এবার করব এটা ক্রস প্রোডাক্ট অফ এনি টু ভেক্টরস। যে কোনো ভেক্টরের আমি ক্রস প্রোডাক্ট যদি করি তখন কি করব, পুরো জিনিসটাকে আমি একবার ক্লিয়ার করেছি, এই প্রসেসগুলোকেই কিন্তু আমি ওখানে কাজে লাগাবো, ঠিক আছে। এটা হয়ে গেছে আশা করছি, তাহলে তোমরা রেডি করে নাও। নেক্সট আমি কোথায় যাবো, তুমি থাকো তোমরাই থাকো, বুঝতে পেরেছো কিনা জানাবে, সামনাসামনি না জানা কমেন্টসে অবশ্যই জানাও, ঠিক আছে। বুঝতে পেরেছি না হাত তুলে স্যার বুঝতে পারিনি এটাও যেন বুঝে নাও। তাহলে ক্রস প্রোডাক্ট অফ কি করছি আমি এনি টু ভেক্টরস, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট অফ যে কোনো টু ভেক্টরস করছি এনি টু ভেক্টরস। আমি ট্রিপল প্রোডাক্টে যাচ্ছি না এখন, শুধু ক্রস প্রোডাক্ট অফ এনি টু ভেক্টরস করছি, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট অফ এনি টু ভেক্টরস বলতে যে কোনো দুটো ভেক্টর, এখন ভেক্টরকে একটা 3D ইয়েতে আমি কিভাবে ওকে আমি মানে চিহ্নিত করি, যে কোনো ভেক্টরকে আমি কিভাবে লিখি, খুব সহজে আমি এই ভেক্টর লিখি, কিভাবে লিখি না ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az আমি কি ক্যাপ লিখি, তো তুমিও লেখো। বি ভেক্টরকে আমি কিভাবে লিখি একই রকম ভাবে along x axis এ ওর কম্পোনেন্টের সাথে i ক্যাপ প্লাস along y axis এর সাথে ওর কম্পোনেন্টের সাথে j ক্যাপ প্লাস along z axis এর সাথে ওর কম্পোনেন্টের সাথে k ক্যাপ, ঠিক আছে। ডট প্রয়োগ করলে খুব সহজ ছিল, a ডট b যদি করতাম x bx ay by az bz, বাট ক্রস প্রোডাক্ট যখন আমি করব a ক্রস b, তুমি সিম্পল ছোটবেলার মতো গুণ করে করতে পারো, পাগল হয়ে যাবে সেটা আলাদা কথা। ax এর সাথে bx গুণ করলে কত হবে ax bx i ক্রস i মানে কি ছিল আগের জাস্ট এর আগে যেটা করেছিলাম সেইগুলো আশা করি তোমরা মানে নোট করে রেখেছো, আর না নোট করে রেখেছো একটু প্রিভিয়াস করে দেখে নাও। a ক্রস ax bx i ক্রস i কি ছিল 0, তাহলে আমার ফার্স্ট পার্টটা থাকছে না। দেন ax by i ক্রস j কি ছিল k ক্যাপ, তাহলে ax bx k ক্যাপ হয়ে যাবে। ax bz i ক্রস k কি ছিল মনে করে দেখো, i ক্রস k কি ছিল মাইনাস j, তাহলে সেই সব লিখতে বড় টার্ম আসবে, অনেকগুলো আসবে, কমন নিয়ে এদিক করে সেদিক করে যা খুশি করো, ঠিক আছে। আমি যাবো না অত প্রসেসে, আমরা কি করব আমরা ডিটারমিনেন্ট প্রসেসটা করবো, যেটা আমরা জানি কি তিনটে আমি কম্পোনেন্ট গুলো লিখে নিলাম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এবার অ্যালং প্রথমে a ভেক্টর আছে, a ভেক্টরের কম্পোনেন্ট গুলো আমি লিখলাম তিনটে ডিরেকশন। এবার আমি b ভেক্টরের কম্পোনেন্ট গুলো লিখলাম। এবার তোমরা বলো, তোমরা জানো ডিটারমিনেন্ট প্রসেসটা তোমরা কি করো ডিটারমিনেন্ট প্রসেসটা। প্রথমে আমি এই i ক্যাপ এর ডিরেকশনে যদি আমি কম্পোনেন্ট গুলো বের করি, কি করি এই একটা কলাম আর একটা রো কে আমি কি করলাম ক্যান্সেল আউট করে বাকি যেগুলো পড়ে রইলো, দ্যাট মিন্স আমার কোন কলামটা কোন রোটা চলে যাচ্ছে, প্রথমে এই কলামটা এন্ড এই রোটা চলে যাচ্ছে, তাহলে কি পড়ে রইলো শুধু ওইটা ay az by bz। দ্যাট মিন্স তুমি এইভাবে একটা ছোট্ট করে লিখতে পারো, এটা কি আসছে এটা লিখে দিলাম i ক্যাপ কি পড়ে রইলো ay az আর by bz, কারেক্ট ছোট্ট অংশ। নেক্সট মাঝে যেহেতু j ক্যাপটা মাঝে আছে কলামটা,
দ্যাট মিন্স আমার একটা নেগেটিভ নিতে হবে। যদি তুমি সিম্পল এক্স এজেড বিএক্স বিজেড যদি লেখো, যেহেতু মাঝে আছে, কারণ কি যখন আমি এটাকে টপকে বেরোই তখন কি হয়, উল্টে যায়, পুরো জিনিসটা উল্টে যায়। কে উল্টে যায়? তুমি আমি কেউ উল্টাবো না। কে উল্টাবে এখানে? ডিরেকশন উল্টে যায়। ডিরেকশন উল্টে গেলে আমরা কিভাবে ডিরেকশন উল্টাই? যে কোনো ডিরেকশনকে আমরা কিভাবে উল্টাই? ধরে উল্টে দিই না তো, কি করি? ডিরেকশনকে উল্টাতে গেলে আমরা কি করি? আমরা জাস্ট সাইনটাকে উল্টে দিই, আর কিছু না। তাহলে সাইনটা উল্টে দেবো, মাইনাস জে ক্যাপ কে ক্যাপ হইলো এক্স বিএক্স এজেড বিজেড, এক্স বিএক্স এজেড বিজেড, কারেক্ট? তারপরে আমার কোনো অসুবিধা নেই, কারণ মাঝে পড়ছে না, পর চারটে আমার পড়ছে কোফিসিয়েন্ট গুলো। তাহলে আমার কি হচ্ছে, কে ক্যাপ প্লাস ই রইলো, কে ক্যাপ রইলো এ এক্স আর এ ওয়াই, আর এর রইলো বি এক্স আর বি ওয়াই। খুব সহজে, ঠিক আছে? আমি ভেঙে করলাম, আর কিছু না। তাহলে আমার রেজাল্টটা কি হলো? আলটিমেট রেজাল্টটা কি হলো? রেজাল্টটা এটাই আসবে যে আই ক্যাপ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। দেন মাইনাস যদি এলো, তোমার মাইনাস করলে জে ক্যাপ কত আসছে, এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড, এ এক্স বি জেড মাইনাস বি এক্স তুমি এ জেড লিখলে, ঠিক আছে? তাহলে প্লাস কে ক্যাপ করলে কি লিখলে, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এ ক্রস বি এক্স, এই ভ্যালুটা কেমন আসছে? তাহলে আমি কোনগুলো কাজে লাগিয়েছি? আগে অর্থোগোনাল যে ইউনিট ভেক্টর ছিল সেগুলো কাজে লাগিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারলে, ডিটারমিনেন্ট প্রসেসটা মনে রেখে দিচ্ছ, আর কিছু না, ঠিক আছে? এটা না বুঝতে পারলে আবার আমাকে জানাবে কমেন্টসে, ঠিক আছে? নেক্সট হয়তো আমি আবার বুঝিয়ে দিতে পারি। আপাতত এটা বুঝে নাও, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা কোথায় যাবো? নেক্সট আমরা একটা প্রবলেমস যাব, যে ম্যাথমেটিক্যাল প্রবলেম বললাম। এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আমি আলাদা করে ক্লাসই করানোর চেষ্টা করবো একটা। আপাতত যেটা করব, এই যে এতগুলো করলাম তাদেরকে নিয়ে একটু আলোচনা করার জন্য দুটো আমি প্রবলেম নিয়ে দেখছি সলিউশন করে কি করা যায়। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডটা। তাহলে প্রবলেম যাচ্ছি আমি। প্রবলেমগুলো কি না, প্রথমে আমি একটা দেখছি। প্রথমে দেখো তোমাদের একটা আমি প্রবলেম নিয়ে ডিসকাস করছি, যে প্রুফ করার চেষ্টা করছি। এখানে ছোট ছোট প্রবলেম নিয়ে ডিসকাস করবো দুটো আর কি। এটা প্রুফ দ্যাট আমি একটা আইডেন্টিটি বললাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, বড় দিয়ে যদি লিখি তাহলে বড় দিয়ে লিখছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আমি এটা প্রুফ করছি, এ স্কয়ার করে দিলাম। এই আইডেন্টিটিটা তুমি ডাইরেক্ট অঙ্কতেও কাজে লাগাতে পারো, বাট আমি এটা করছি প্রুফ দ্যাট এটা ইকুয়ালস টু করার চেষ্টা করছি। কি আছে, মড অফ এ ভেক্টর ইনটু মড অফ বি ভেক্টর আছে স্কয়ার মাইনাস, এটা স্কয়ার করা আছে, মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টরে স্কয়ার আছে, ঠিক আছে? এটা করা আছে আর কি। এটা তোমাকে প্রুভ করতে বলছে, সহজেই করে দিচ্ছ। লেফট হ্যান্ড সাইড তুমি ধরে নাও। প্রথমে এই লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আমি করছি। এ ক্রস বি কি হবে? এ ক্রস বি কি হচ্ছে? আমি জানি যে এ বি সাইন থিটা, এই মডিউলাস নিয়েছো, দ্যাট মিন্স অনলি ফর ভ্যালুটা নিচ্ছো এ বি সাইন থিটা, কারেক্ট? এ বি সাইন থিটা এটা হচ্ছে। তাহলে এ স্কয়ার করে দিচ্ছ, আর কিছু না। এ ক্রস বি এর স্কয়ার করছো, স্কয়ার করলে কি হচ্ছে, এদিকে স্কয়ার হয়ে যাচ্ছে আমার। এ বি সাইন থিটা আমার স্কয়ার, পুরোটা স্কয়ার হচ্ছে। স্কয়ার হওয়ার সাথে সাথে আমার কি আসছে, এ স্কয়ার বি স্কয়ার, আর এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা আমি কি লিখতে পারি? আমি অবশ্যই লিখতে পারি এ স্কয়ার বি স্কয়ার 1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে? সাইন স্কয়ার থিটাকে আমি ব্রেক করে দিলাম শুধু। তাহলে এখান থেকে আমি পেলাম কি, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার কস স্কয়ার থিটা, ঠিক আছে?
এটাকে আমি বলতেই পারি মড অফ, বলতে পারি না এটাই আর কি, মড অফ এ আর মড অফ বি এর আমার স্কয়ার হচ্ছে পুরোটাকে, যেটা প্রথম পার্টটা। নেক্সট পার্টটা এটা কি, মাইনাস অফ, আমি এটাকে একসাথে লিখছি এ ভেক্টর, সরি ভেক্টর লিখছি না এখন, এ বি কস থিটা তার স্কয়ার। এ বি কস থিটার স্কয়ার মানে তো এ ডট বি। তাহলে প্রুফ হয়ে গেল আমার, প্রুফ হয়ে গেল এ ভেক্টর মড ডট বি ভেক্টর মড তার স্কয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর স্কয়ার। এই আইডেন্টিটিটা আমি কি করতে পারি, আমরা এই আইডেন্টিটিটা আমরা ডাইরেক্ট কোনো প্রবলেমেও আমরা ইউজ করতে পারি। এটা একটা আইডেন্টিটি বলতে পারো, প্রুফ দ্যাট বললাম একটা অ্যাপ্লিকেশনের মতো। তাহলে এটা একটা প্রবলেম হলো, আমার একটা প্রবলেম আমি ডিসকাশন করলাম প্রথমটা। আশা করি তুমি বুঝতে পারছো, মানে তোমরা বুঝতে পারছো। নেক্সট আমি যাব একটা ছোট্ট প্রবলেম আরেকটা করে নিচ্ছি, দেখো টাইম হয়ে গেল। আরেকটা প্রবলেম দেখে নাও। নেক্সট প্রবলেমটা কি বলি, অনেক সময় অনেক আছে যে আমি বলেছিলাম যে স্কয়ার, বললাম না যে প্যারালাল হওয়ার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে অনেক আমার ভ্যালু বের করতে দেবো কোনো কোনো, তো সেটাই আমি দেখবো। তাহলে নেক্সট প্রবলেম যেটা আমি ডিসকাশন করব, প্রবলেম 2 বলে আর কি, প্রবলেম 2 আর কি হচ্ছে এটা। এটা হচ্ছে কি আমি ডিসকাশন করছি, এটা মুছে দিচ্ছি, ক্লিয়ার? তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমরা এটা লিখে নাও। তাহলে আমি নেক্সট যাব, নেক্সট আমি আলোচনা করছি প্রবলেম 2। প্রবলেম 2 এ কি বলছি, দুটো ভেক্টর দিচ্ছি আমি, দেখে নাও দুটো ভেক্টর দিচ্ছি। এই ভেক্টর কিছু কিছু একটা ভ্যালু দেওয়া আছে, কি একটু দেখে নিচ্ছি, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ আজকে আশা করছি, 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ আছে, প্লাস 3j ক্যাপ প্লাস 9k ক্যাপ, 9k ক্যাপ। আরেকটা ভেক্টর দেওয়া আছে যেটা বলা আছে b ভেক্টর, उसको দেওয়া আছে i ক্যাপ প্লাস aj ক্যাপ, i ক্যাপ প্লাস সরি প্লাস aj ক্যাপ প্লাস 3k ক্যাপ, দুটো ভেক্টর, দুটো ভেক্টর দেওয়া আছে। তোমাকে যেটা বের করতে বলছে, দেখো কি বের করতে বলছে, দুটো ভেক্টরের প্যারালাল হওয়ার মানে এর কোন ভ্যালুর জন্য ভেক্টর দুটো আমার প্যারালাল হবে। যে এ দেওয়া আছে, এই যে কন্ডিশনটা দেওয়া আছে দেখে নাও, এই যে এ দেওয়া আছে, সেই এ কোন ভ্যালুর জন্য দুটো ভেক্টর আমার প্যারালাল হবে, দুটো ভেক্টর প্যারালাল হবে। তাহলে আমি সেই সলভটা এবার জাস্ট করব। তাহলে a ক্রস b প্রথমেই তুমি বের করবে, চোখ বন্ধ করে প্যারালাল হওয়ার কন্ডিশনের জন্য ক্রস করে দেবে, আর যদি পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন থাকে দেন ডট করবে, সুবিধা, কারণ আমার জিরো আমি ধরতে পারবো সবসময়, যত ছোট করবো ততই ভালো। তাহলে a ক্রস b প্রথমেই আমি নিলাম, আমি কি পাবো, i ক্যাপের ভ্যালু ছিল মনে করো, কি পাবো আমি i ক্যাপের জন্য। আর তুমি যদি এটা করে নিতে চাও দেন করে নাও তুমি, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নিজের সুবিধার্থে আর কি, 3 3 9 আর এর পাচ্ছ 1, এর পাচ্ছ a, এর পাচ্ছ 3, ঠিক আছে এই ভ্যালুগুলো। তাহলে i ক্যাপের জন্য তুমি কোন কম্পোনেন্ট গুলো মানে ভ্যালুটা কি পাচ্ছ, 3 × 3 দ্যাট ইজ 9 মাইনাস 9a, ঠিক আছে। যে ক্যাপের জন্য কি পাচ্ছ, তুমি মাইনাস রাখছো, মাইনাস রেখে তুমি কি পাচ্ছ, 3 × 3 এক্ষেত্রে 9, ঠিক আছে, মাইনাস 10, আচ্ছা 9 মাইনাস 9 এখানে আসছে, 3 × 3 এখানে আসছে 9 মাইনাস 9, দ্যাট মিন্স এই কম্বাইন্ড আমার থাকছে না এক্ষেত্রে, ঠিক আছে। আর কে ক্যাপের ক্ষেত্রে কি পাচ্ছি আমি দেখে নাও, প্লাস রাখলাম কে ক্যাপ, কি পাচ্ছি 3a মাইনাস 3, 3a মাইনাস 3, আমার এটা পাচ্ছি আমি ভ্যালুগুলো। তাহলে প্যারালাল কন্ডিশনের জন্য আমার কি আছে, প্যারালাল কন্ডিশনের জন্য a ক্রস b টা আমি কি পাবো, এটা আমি 0 পাবো, এটাই তো প্যারালাল কন্ডিশন, এটাতেই তো প্যারালাল কন্ডিশন, আমি কি পাচ্ছি এখানে a cross b for parallel of two vectors they must be satisfy a cross b equals to 0, ঠিক আছে, a cross b equals to 0। তাহলে এই পুরো ভ্যালুটা কি হবে, এই পুরো ভ্যালুটা কি হবে ভালো করে বুঝে নাও, এটা অবশ্যই 0 হতে পারে। দেন 0 কে আমি আগে বললাম 0 এক্ষেত্রে আমার নাল ভেক্টর হচ্ছে, তাহলে 0 কে আমি কিভাবে লিখবো,
জিরোকে আমি লিখবো এখানে, ভালো করে দেখে নাও শুধু, আর কিছু না, 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। তুমি লেফট সাইডে কম্পোনেন্ট গুলো i ক্যাপের, j ক্যাপের কম্পোনেন্ট গুলো আর k ক্যাপের কম্পোনেন্ট গুলো জাস্ট এক্ষেত্রে কি করবে, কম্পেয়ার করে দেবে। এখানে একটাই কম্পেয়ার করে দিলে হয়ে যাবে, কারণ কি এখানে একটাই ভ্যালু বের করতে দিয়েছে, শুধু a আছে। যদি এখানে সাপোজ আরো 2-3টে থাকতো, b c এরকম কিছু থাকতো, দেন আমার 3টেকে নিতে হতো, ঠিক আছে, 3টেকে নিয়ে করতে হতো। এক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটা আছে, এই একটা হয়ে যাবে। দেখো এটা কম্পেয়ারিং বোথ সাইড, তুমি বোথ সাইড কম্পেয়ার করে নিলে, কম্পেয়ারিং বোথ সাইড। আমি কি পাচ্ছি, কি পাচ্ছি আমরা, খুব সহজে বুঝে নাও, 9 - 9a ইকুয়ালস টু আমার 0 পাচ্ছি, দ্যাট ইজ আমার a ইকুয়ালস টু কত ভ্যালু আসছে, 1। তাহলে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই পুরো জিনিসটা স্যাটিসফাই করছে, ঠিক আছে, মানে প্যারালাল হচ্ছে। এরকম ভাবে থাকবে এই কন্ডিশনটা, এই অঙ্ক। তাহলে আরো প্রবলেম আমরা পরে ডিসকাশন করব, আপাতত এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর জানো, আমারও বলছি অনেকদিন পরে এলাম, ঠিক কথা, তার জন্য সরি বলে নিলাম। তো তোমরা কি করবে, তোমরা সাবস্ক্রাইব করবে নতুন যদি হও, আর পুরনো যদি হও তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার, ঠিক আছে, অবশ্যই করো এবং পড়তে থাকো।